ভালোবাসার আরেক নাম কি? থটস অফ বিল্লাল ভাই। অনুপ্রেরণার আরেক নাম কি? থটস অফ বিল্লাল ভাই। মানে সব ভালোবাসা, সব অনুপ্রেরণা কার? থটস অফ বিল্লাল ভাই। কি জন্য ভাই? যখন থেকে বিল্লাল ভাই বলছে যে সে ৩ মাসে ৪৪ লক্ষ টাকা কামাইছে, তখন থেকে ভালোবাসার নাম হয়েছে বিল্লাল ভাই। অনুপ্রেরণার আরেক নাম হয়েছে বিল্লাল ভাই। এর আগের বিল্লাল ভাইরে অনেক মানুষ চিনতই না, ওরে কেউ চিনতই না। কিন্তু সে অনেক সুন্দর সুন্দর ভিডিও করে, কথাগুলো ভালো লাগে। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু যখন থেকে ও প্রকাশ করছে যে ৩ মাসে ৪৪ লক্ষ টাকার মতো কামাইছে, তখন থেকে সবাই ওদের কাছ থেকে ওর উপর অনুপ্রেরণা নেওয়া শুরু করছে। তার আগে ভাই দেখি নাই। এখন ফেসবুকে তো এদের ভিডিও চালায় ঢোকা যায় না। ফেসবুকে ঢুকলেই অনুপ্রেরণা আরেক নাম বিল্লাল ভাই, ভালোবাসা আরেক নাম বিল্লাল ভাই। অনেকে আবার কি করছে, ব্যানার বানাইছে। ব্যানার বানাইয়া ওর ছবি দিয়া ভিডিও বানাইতেছে। হ্যাঁ, ভিডিও বানাইলে ভিউজ হইতেছে। ভিডিও বিল্লালের ছবি দেখলে মানুষের ভিডিও দেখে। আমি হঠাৎ করে দেখি কি ভিডিও বানাইছে, ব্যানার বানাইছে, ব্যানার বানায় দেখি ভিডিও বানাইতেছে। ওই রকম পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই দিছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাইতে ভিডিও বানাইতেছে, ছন্দে ছন্দে কথা বলতেছে। সবাই কি হয়েছে, সবাই হয়েছে অনুপ্রেরণা। অনুপ্রেরণা নিয়ে একবার বইতে গেল সবাই, সবাই বিল্লাল ভাই হইতেছে। আরে ভাই শোনেন, থটস অফ বেল্লাল সে নিজে একটা ভিডিওতে এসে বলছে যে আসলে আপনারা কেউ কাউকে কপি করবেন না, কেউ কাউকে কপি করবেন না, কারণ কেউ কারো মতো হতে পারে না। আপনারা নিজে ইউনিক কিছু ভাবো। কন্টেন্ট বিভিন্ন ধরনের হতে পারে, আপনার ফানি কন্টেন্ট হতে পারে, আপনার উপদেশমূলক কন্টেন্ট হইতে পারে, টেক ভিডিও তৈরি করতে পারেন, ব্লগ ভিডিও তৈরি করতে পারেন। আপনাদের এই মিউজিক, আপনার এই ছন্দে ছন্দে কথা বলা এমনই কেন তৈরি করতে হবে? এটা তো একজনকে আপনি কপি করলেন। অনেকে আবার কি করছে, গেঞ্জির মধ্যে বিল্লাল ছবি লাগাইছে, বিল্লাল ভাইয়ের ছবি লাগাইছে, পিঠের মধ্যে প্রিন্ট করে বিল্লাল ভাইয়ের ছবি লাগাইছে, লাগাইয়া ভিডিও বানাইতেছে। ভাই এটা কি অনুপ্রেরণা নেওয়া? অনুপ্রেরণা কি এটাকে বলে? অনুপ্রেরণা আপনি কিভাবে নেবেন? সে একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে, তার জ্ঞান, তার মেধা খাটিয়ে সে এমন ভিডিও তৈরি। আপনি নতুন কিছু করেন, আপনি ইউনিক কিছু চিন্তা ভাবনা করুন, আপনার জ্ঞান, আপনি মেধা খাটিয়ে আপনিও নতুন নতুন ভিডিও তৈরি করুন, কিন্তু তার মতোই জ্ঞান করতে হবে। সব সময় চেষ্টা করবেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে নতুন কিছু করার, যা এই প্ল্যাটফর্মে আজ পর্যন্ত কেউ কিছু করেন। কারণ ফেসবুক চায় যে আপনি নিজে কিছু করুন, নতুন কিছু করুন, মানে ইউনিক কোনো কিছু চিন্তা ভাবনা করুন, যেটা দেখে মানুষ আকৃষ্ট হয়, যেটা দেখে মানুষের ভিডিওটা ভালো লাগে, সে ভিডিওটা দেখে যেন শেয়ার করতে বাধ্য হয়, এরকম কিছু তৈরি করো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাই।